কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক জীবকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আপনার পান করতে হবে। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरी गुर जाने के लिए। मौत का सिन कुल्लु नासिन शारिबून, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून। मौत को समझा है गाफिल एहतिताम जिंदगी, दर हकीकत पास है वो सुबह दवा में जिंदगी। नबी बोलेन सत्य सत्य सकल सत्येर उपरे सत्य, आस्तिक नास्तिक सबाई माने मौत नामक जिनिसटाके। मरण थेके जतई पालाओ मरण तुम्हाय लइबे गिरी, যদিও সুদূর আকাশে পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। ওই মতের পরে আপনার অন্ধকার কবরের মধ্যে কিন্তু আপনার আদরের স্ত্রী যাবে না, আপনার আদরের মা বাবা যাবে না, আপনার আদরের সন্তান সন্তানী ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেউ যাবে না। সবাই তাড়াহুড়া করবে, দ্রুত গোসল দাও, দ্রুত কবর খনন করো, দ্রুত কবরের মধ্যে জানাজা পড়ে পৌঁছাইয়া দাও। সবাই কবরে দ্রুত পৌঁছাবার চেষ্টায় থাকবে। ওই কবরে আপনাকে শুয়াইয়া দেওয়ার পর উপরে আমরা সবাই মাটি দিতেছি। আর মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, তাহার চিন্তা করো না। আর ডানে মাটি বামে মাটি, উপরেতে চাপা মাটি, তাহার চিন্তা করো না। ওই কবরের মধ্যে কাকি শোয়া দিয়া, উপরে বাঁশ দিয়া ছাড়াল দিয়া মাটি চাপা দিতেছিল। এখনো যারা কবর দিতেছে তারা সবাই চলে যায় নাই, কিছু কিছু চলে গেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহু আকবার, আপনার মাথার দিকে একটা যুবক এসে আপনার বন্ধু হয়ে আপনাকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার ডান পাশে আরেকটা যুবক দাঁড়িয়ে যাবে, আপনার বাম পাশে আরেকটা যুবক দাঁড়িয়ে যাবে, আপনার পায়ের দিকে আরেকটা যুবক দাঁড়িয়ে যাবে। যদি আপনি ইমানদার, রোজাদার, নামাজি, মুত্তাকি, ইমান নিয়ে কলমা নিয়ে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, তখন কিন্তু এই সুসংবাদ। ওই ইমানদার খুশির কবর হলো ওইটা, যে অন্ধকার কবরে বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বন্ধু নাই, বান্ধব নাই। সেই অন্ধকার কবরে যে চারজন বন্ধু হইয়া যুবক আকারে আমার চতুর্পার্শ্বে আমাকে হেফাজতের জন্য আমাকে পাহারা দিতেছে, তারা কারা? আল্লাহর নবী বলেন, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি, লাশকে, মুর্দাকে, মাইয়িতকে যখন কবরে রাখবেন, জাআহুল কুরআনু ইনদা রাসিহি, আল্লাহর 30 পারা কুরআন আপনার মাথার দিকে, শিয়রের দিকে যুবকের আকৃতি নিয়ে আপনার বন্ধু হইয়া দাঁড়িয়ে যাবে। ওয়াসসালাতু আইয়ামিনিহি, নামাজি ছিলেন আপনি, আপনার নামাজ যুবকের আকৃতি নিয়ে দোস্ত আপনার কবরে ডান দিকে দাঁড়িয়ে যাবে আপনার হেফাজতের জন্য। 30 রমজান আসতেছে, নবী বলেন ওয়াসিয়ামু ইন আইয়াসারিহি, আপনার রমজানের রোজা যুবকের আকৃতি নিয়ে নবীজি বলেন আপনার বাম পার্শ্বে দাঁড়িয়ে যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, অন্যান্য সকল নেকামল, যাকাত, ফিতরা, হজ সহ আরেকটা যুবকের আকৃতি নিয়ে পায়ের দিকে দাঁড়িয়ে যাবে। আমাকে একজনে প্রশ্ন করলো, হুজুর যাকাত আর হজ কেন সমস্ত ইবাদতের সাথে? আমি বললাম, দেখেন, যাকাত আর হজ সমস্ত মুসলমান, সমস্ত ইমানদার কিন্তু করতে পারে না। রোজা সবাই রাখতে পারে, নামাজ সবাই পড়তে পারে,
কোরআন সবাই পড়তে পারে, যাকাত কিন্তু বেশিরভাগ মানুষে খাইতে পারে, হজ কিন্তু বেশিরভাগ মানুষে করতেই পারে না। এজন্য হজ আর যাকাতকে সাইর ও আমালিহির মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। যেই তিনটা কাজ সবাই করতে পারে, এই তিনটা ইবাদতকে নবীজি তিন পাশে দাঁড় করিয়ে দিয়েছেন। আল কুরআনু ইনদা রাসিহি, কোরআন শরীফ মাথার দিকে দাঁড়িয়ে গেছে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ ডান দিকে দাঁড়িয়ে গেছে। ওয়াসসিয়ামু আন শিমালিহি, রোজা বাম দিকে দাঁড়িয়ে গেছে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, অন্যান্য নেকামলগুলো সব আপনার পায়ের দিকে দাঁড়িয়ে গেছে। এখন অনেক দূরে মুনকার নাকির নামক দুজন কালো কালো ফেরেশতা আসতেছে। মালাকানি আসওয়াদানি, আমার নবীর হাদিসের ভাষা হলো মালাকানি আসওয়াদানি, দুজন কালো কালো ফেরেশতা। ওনারা আসতেছে ভয়ানক দৃশ্য নিয়া, ওনারা আসতেছে আনারসের মতো চুপ নিয়া, প্রতি চুপ থেকে আগুন বাহির হচ্ছে। আওয়াজ আপনার বজ্রের ঠাড়ালের আওয়াজের মতো ভয়ঙ্কর আওয়াজ, পাহাড়ের মতো করে আসতেছে। আল্লাহু আকবার। অনেক দূরে এখনো আপনার ঘুম ভেঙে গেছে, আপনার জান এসে গেছে। আপনি বলে মনে করতেছেন এসব কিছু দেখছিলেন সব স্বপ্ন ছিল। আপনি বলে এখন এদিক সেদিক পানি তালাশ করতেছেন। আপনি মনে করতেছেন আমি জোহরের পরে কাবার কাইয়া কাইলুলার সুন্নতের জন্য একটু ঘুমাইয়াছিলাম, আর আমি তখনই এসব কিছু স্বপ্নের মধ্যে দেখছি। হারি আসরের নামাজ তো কাজা হয়ে যাবে, কে কোথায় আছো আমাকে এক বদনা পানি দাও। চারপাশের চারজন বলে উঠবে, ও আমার দোস্ত, নামাজ আর তোমার পড়া হবে না, পড়া লাগবে না, নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। ওই লোকটাকে বলবে, বেঈমানি কথা বলিও না, ইমানদারকে নামাজ পড়তে হয়। আমি আসরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ কাজা হয়ে যাবে। ওই চারজন মুস্কি হেসে বলবে, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার পিঠের মধ্যে নয়, তুমি দুনিয়ার পেটের মধ্যে। ওই লোকটা বলে চতুর্পার্শ্বে হাত দিয়ে দেখে মাটি পাবে, আর বলবে, হায় রে, মাটির বাড়ি, মাটির ঘর, আর মাটির হবে বিছানা। ওই মাটিগুলো হাতের মধ্যে আসবে, ইমানের লাট জ্বলে উঠবে, কবর প্রশস্ত হয়ে যাইতেছে আর আলোকিত হয়ে যাইতেছে। লোকটা হাতের মাটি দেখে বলবে, সত্যি আমি তো মারা গিয়েছি। আমি তো এতক্ষণ মনে করেছি স্বপ্নে দেখছি আমি মারা গেছি, স্বপ্নে দেখছি সবাই কান্না করতেছে, স্বপ্নে দেখছি সবাই গোসল দিতেছে, স্বপ্নে দেখছি ইমাম সাহেব হুজুর জানাজা পড়তেছে, স্বপ্নে দেখছি কবরে শোয়াইতেছে। আসলে তো স্বপ্ন ছিল না, বাস্তবতা ছিল। আচ্ছা বলো, এখানে তো আমার ছেলেকে দেখতেছি না, বউকে দেখতেছি না, মেয়েকে দেখতেছি না, বন্ধুকে দেখতেছি না, এলাকার ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব নাই। ও ভাই, তোমরা চারজন কে কে বলো? মাথার দিক থেকে আল্লাহর কোরআন বলে উঠবে, আনা কুরআনুকা, আমি হইলাম আল্লাহর কোরআন, যেটা তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ। সাথে সাথে ডান দিক থেকে নামাজ কথা বলবে, ভাই আমি হলাম আপনার নামাজ। ডান দিক থেকে নামাজ কথা বলবে, বাম দিক থেকে পরিচয় দেবে আমি রোজা। পায়ের দিক থেকে সমস্ত আমলগুলো আপনার পরিচয় দেবে। পরিচয় দেওয়ার পর বলবে, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, ইমানদার, রোজাদার, নামাজওয়ালা, তারাবিওয়ালা, আপনার বই নাই, আপনার বই নাই, কবরে এসেছেন, কি হয়েছে? যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে আপনাকে ঢুকাইয়া দেব না, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না। সুবহানাল্লাহ। কালমা মে নামাজোं में इकामत में अज़ा में, कलमा में नमाज़ों में इकामत में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। সাথে সাথে ওই কালো কালো কেরামন, ওই কালো কালো মুনকার নাকির দুজন ফেরেশতা বলে একেবারে কাছে এসে গেছে। তখন এই চারজন বন্ধুকে বলতেছে, তুমি চুপচাপ বসে থাকো,
তুমি কোনো কথা কিন্তু বলবে না। ওরা চারজন ওই মুনকার নাকিরের দিকে তাকাইয়া বলতেছে, হে কালো কালো মুনকার নাকির ফেরেশতা, দূরে দাঁড়াইয়া যাও, উনি হলেন আল্লাহর বন্ধু। মুনকার নাকির বলবে, তোমরা কারা রে? এরা চারজন বলবে, আমরা কোরআন, নামাজ, রোজা, সমস্ত নেকামল এই লোকটার। তো তোমরা কি করতেছো এখানে? বলে যে তোমরা দুইজন এসে আমার আল্লাহর এই ওলিকে, আমাদের বন্ধুকে জ্বালাতন করবা, সেই জন্য আগে বাগে এসে পাহারা দিতেছি। বলে যে তোমরা সরে যাও, আমরা প্রশ্ন করব। বলে যে না, কখনো সরব না। প্রশ্ন করার যদি প্রয়োজন হয় দূর থেকে প্রশ্ন করো, আমার বন্ধু ইমানদার মুত্তাকি কিন্তু অবশ্যই উত্তর দিবে। তখন ওই মুনকার নাকির বাধ্য হইয়া দূর থেকে প্রশ্ন করবে, রবে তেরা কোন হ্যায়, দীন তেরা ক্যা হ্যায়, रब तेरा कौन है, दीन तेरा क्या है, वो शख्स कौन है जो तेरी पास है, वो शख्स कौन है जो तेरी पास है, मन रब्बुका वमा दीनुका वमन हाज़ार रजुलुल्लाज़ी बुइसा फीकुम। তিন প্রশ্ন যখন করে ফেলেছে, চারজন বন্ধু বলতেছে, আল্লাহর ওলি মানি শক্তিতে শক্তিবান হইয়া, ভয় নাই ডর নাই, নির্ভয়ে উত্তর দিয়ে দেন। ইমানদার এখন সাহস করে দাঁড়ালো কবরের ভিতরে, আর বলতেছে মুনকার নাকির, সওয়ালের জবাব প্রথমটা নাও, তোমরা প্রশ্ন করেছো মন রব্বুকা। উনি বলতেছেন রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করেছো ওমা দীনুকা, তোমার ধর্ম কি? উত্তর শুনো, দীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন বলতে যাবে, দেখতেছে রওজা পাকের সাথে ওই লোকটার কবরের সাথে আপনার একেবারে একটা সুরাখ হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। নবীজিকে রওজা পাকে দেখতেছে সরাসরি। মুনকার নাকিরকে বলে, ও মুনকার নাকির, একটু অপেক্ষা করো, যে মায়ার নবীকে দুনিয়াতে দেখি নাই, আখিরি জমানায় বাংলাদেশের কসাই পাড়াতে ছিলাম, নবীর রওজা দেখছি বা দেখতে পারি নাই, নবীকে দেখার বড় স্বাদ ছিল। মুনকার নাকির নেই, তোমার জবাব পরে দেব। প্রিয়তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দিল খুলে দিল ভরে দেখার সুযোগ দিয়ে দাও। अगर कमली वाले की रहमत न होता, अगर कमली वाले की रहमत न होता, तो हम बे अगर कमली वाले की रहमत न होता, हर लहजा में मोमिन की नई शान नैयान, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान, वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार ये अहमद का तरन्नुम, والقمر में सुबह रसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों की लगत है कद आका का तकल्लुम। যে বিশ্ব নবীকে দেখবার জন্য পাগল পারা ছিলাম, সে হাবিবকে আজকে কবরে আসার পর সরাসরি দেখতেছি। ও মুনকার নাকির, একটু অপেক্ষা করো, মন জোড়াইয়া একটু মহানবীর চেহারা মুবারক দেখে নি। সুবহানাল্লাহ। সেই জন্য দোস্ত, এই রমজানের রোজা আপনার কবরের সঙ্গী। এই রমজানের তারাবির নামাজের কোরআন তেলাওয়াত শোনা আপনার কবরের সঙ্গী। এই নামাজ পড়তে বলতেছি
বলতেছি বারবার, এই নামাজ আপনার কবরের সঙ্গী। আজকে এই মাহফিল করা হয়েছে, আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমার স্ত্রী সন্তান বন্ধু বান্ধব আমার কবরে আমার সাথে যাবে না, কে যাবে সেটা দেখাইয়ে দেওয়ার জন্য কোরআন হাদিসের আলোকে এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কথা বলা হয়েছে বুঝার আমল করার তৌফিক দান করুন।